আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি মিজানুর রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন মিজান হেল্প ডেস্ক। তো বরাবর মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে, আপনি যখন কোনো পুরাতন ল্যাপটপ কিনবেন, সেই ক্ষেত্রে আপনি পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনাকে কী কী বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, কী কী বিষয়গুলো আপনি কেনার আগে চেক করবেন। তো আজকে এই পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব, আসলে একটি পুরাতন ল্যাপটপ হোক অথবা যে কোনো ধরনের ল্যাপটপ হোক অথবা ডেস্কটপই হোক, আপনি চাইলে কিন্তু এই প্রসেসগুলো ফলো করলে আপনি প্রত্যেকটা ল্যাপটপ থেকে শুরু করে কম্পিউটার বা ডেস্কটপ যাই বলেন, প্রত্যেকটাকে কিন্তু আপনি ওয়ান বাই ওয়ান চেক করে নিতে পারবেন। সেটা ডিসপ্লে হোক, মাইক্রোফোন হোক, ক্যামেরা হোক, অথবা অন্য অন্য কনফিগারেশন হোক, টোটালটা কিন্তু আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার পূর্বে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। তো পুরাতন ল্যাপটপ কেনার পূর্বেই প্রথমে আমাদের মাথায় যে জিনিসটা নিয়ে আসতে হবে সেটি হচ্ছে গিয়া ব্র্যান্ড এবং মডেল, অর্থাৎ আপনি কোন ব্র্যান্ডের ল্যাপটপ কিনবেন এবং সেটার মডেলটা কি হবে। এক্ষেত্রে আমার ওপিনিয়ন হচ্ছে আপনারা অবশ্যই ল্যাপটপ পুরাতন হোক আর নতুন হোক, আপনারা কিন্তু অবশ্যই বিজনেস সিরিজের ল্যাপটপ কেনার চেষ্টা করবেন। বিজনেস সিরিজের ল্যাপটপগুলো নর্মালি হচ্ছে 5 থেকে 10 বছর আপনি খুব অনায়াসেই কিন্তু ব্যবহার করতে পারেন। আর যদি ব্র্যান্ডের কথা বলি, অবশ্যই ব্র্যান্ডের মধ্যে যে পপুলার ব্র্যান্ডগুলো মার্কেটে রয়েছে যেমন ডেল, এইচপি, লেনোভো, আসুস, এইসব ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এবং বিজনেস সিরিজ, অবশ্যই বিজনেস সিরিজ, আমি কিন্তু বারবার বলতেছি যে আপনার ল্যাপটপ অবশ্যই বিজনেস সিরিজ হতে হবে। তো বিজনেস সিরিজের মধ্যে আপনি কিভাবে বুঝবেন যে কোন ব্র্যান্ডের কোন ল্যাপটপটি বিজনেস সিরিজ, সেই ক্ষেত্রে বেশ কয়েকটি উপায় আছে। তার মধ্যে প্রথম উপায় হচ্ছে, আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিচ্ছি। ডেলের মধ্যে ল্যাটিটিউড, তারপরে এইচপির মধ্যে এলিট বুক, প্রো বুক, লেনোভোর ক্ষেত্রে থিংকপ্যাড, এগুলো হচ্ছে বিজনেস সিরিজ। তো আপনারা নর্মালি হচ্ছে, যেহেতু এখন অনলাইনের যুগ, আপনারা চাইলে কিন্তু অনলাইন থেকে মডেল দিয়ে সার্চ যখন দিবেন তখন কিন্তু খুব সহজেই আপনি এটা কিন্তু দেখতে পারবেন যে আসলে এটা বিজনেস সিরিজ না বিজনেস সিরিজ না। এখন আসি পরবর্তী স্টেপে, কোথা থেকে কিনবেন। অবশ্যই পুরাতন ল্যাপটপের ক্ষেত্রে পরিচিত বা কোনো পরিচিত ভালো কোনো দোকান থেকে কিনবেন, যাতে আপনি প্রতারণার শিকার না হন। তো সেই ক্ষেত্রে আমি বলবো পরিচিত বা ভালো কোনো শপ থেকেই পারচেস করাটা বেটার। ল্যাপটপের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট এবং ইনফরমেশন কিভাবে চেক করবেন। তো ইনফরমেশন চেক করার জন্য আপনারা কি করবেন, ল্যাপটপটি অন করার পরে ল্যাপটপের ডেল বাটন অথবা F2 বাটন প্রেস করে এর বায়োসে লগ ইন করতে হবে। অর্থাৎ আপনি যদি বায়োসে ঢোকেন, বায়োস থেকে কিন্তু এই ইনফরমেশনগুলো আপনারা নিতে পারেন। তো কোন ব্র্যান্ডের ল্যাপটপের জন্য কোন কি প্রেস করলে আপনি বায়োস অ্যাক্সেস করতে পারবেন সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে আমি পাওয়ারটা অন করার পরে আমি কিন্তু F2 বাটনটি 2-3 বার প্রেস করতেছি। তো প্রেস করার পরেই দেখবেন যে আমার কিন্তু বায়োস ডিসপ্লেতে চলে আসবে। দেখুন আমার বায়োসটি এভাবে চলে আসলো। তো আমি এখান থেকে বায়োসের ইনফরমেশন দেখেন, এখানে F1 আছে সিস্টেম ইনফরমেশন, অর্থাৎ আমি যদি বায়োসের বাটনটা নাও চাপতাম, আমি যদি F1 বাটনটা চাপতাম কিবোর্ড থেকে, তাহলে কিন্তু আমি এই কনফিগারেশনটা দেখতে পারতাম, অর্থাৎ সিস্টেম ইনফোটা দেখতে পারতাম। তো সিস্টেম সিলেক্ট করার পরে সিস্টেম ইনফো সিলেক্ট করার পরে আমি যখন লগ ইন করলাম তখন দেখেন, তো এইখানে আসার পরে আপনি কিন্তু সিস্টেম ইনফরমেশন থেকে আপনার যে ল্যাপটপটা নিচ্ছেন সেই ল্যাপটপটার মডেল, তারপর হচ্ছে গিয়ে এটা কোন জেনারেশন এবং কোরাই কত আছে সেটা, এরপর হচ্ছে গিয়ে এখানে দেখেন মেমোরি সাইজ দেওয়া আছে, অর্থাৎ আপনার র্যাম কতটুকু আছে সেটা দেখাচ্ছে। এবং নিচে দেখুন সার্ভিসের নিচে বর্ন অন ডেট, অর্থাৎ এটার কত তারিখ থেকে এটা হচ্ছে গিয়া উৎপাদন ডেট, যেটা সেই ডেটটা কিন্তু অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া আছে 13/6/2021, অর্থাৎ 2021 সালের এটা মেড হয়েছে এবং এটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। তো এখানে যদি ধরেন বা যদি কোনো কারণে তারা রিসেট করে দেয়, তাহলে এখানে কিন্তু একটা ডেট দেখাবে। সো আপনারা ইজিলি এখান থেকে কিন্তু এটার আসলে ম্যানুফ্যাকচারিং ডেটটা এখান থেকে কালেক্ট করতে পারেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটা হচ্ছে আপনি কিভাবে কনফিগারেশন চেক করবেন। তো যদি আপনি মডেল জানা থাকে তাহলে আপনি যে কাজটি করবেন, প্রথমেই হচ্ছে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে এখানে ল্যাপটপের মডেলটা লিখে দিবেন,
অথবা যদি আপনি ল্যাপটপের মডেল না জানেন, যদি সিমিলার কিছু হয়, আপনি কিন্তু যে কোনো কম্পিউটার শপ যেগুলো আছে আমাদের অনলাইনে ডিটেল জানা যায়, অর্থাৎ স্পেসিফিকেশন যাকে বলে ল্যাপটপের, সেই স্পেসিফিকেশন আপনি কিন্তু মডেল ধরে এখান থেকে বের করে সেটা কম্পেয়ার করতে পারেন, অর্থাৎ আপনি যেটা কিনতেছেন সেটার সাথে কম্পেয়ার করতে পারেন। রাইন্স আছে, স্টারটেক আছে, গ্লোবাল আছে, এদের সাইডে যদি আপনি ঢোকেন তাহলে কিন্তু ল্যাপটপের আপনি কিন্তু মডেল ধরে কনফিগারেশন চেক করে নিতে পারেন যে আসলে একটা কোরাই 5 বা কোরাই 3 বা যে মডেলের ল্যাপটপটা দেখতেছেন সেই মডেলের ল্যাপটপটা কি কি থাকতে পারে বা কি কি থাকার কথা, তো সেগুলো আছে কিনা। তো এটা চেক করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে গিয়া, তো কম্পিউটারের টাস্ক ম্যানেজারে চলে যাব। টাস্ক ম্যানেজারে যাওয়ার জন্য আপনাকে জাস্ট নিচে টাস্ক বারে রাইট বাটন ক্লিক করে মাউস দিয়ে আমরা টাস্ক ম্যানেজারে ক্লিক করব। টাস্ক ম্যানেজারে ক্লিক করার পরে এখানে সেকেন্ড যে অপশন আছে প্রসেস থেকে, এরপর পারফরমেন্সে যাব। পারফরমেন্সে যাওয়ার পরে দেখুন এখানে বাম দিকে কিন্তু আপনার টোটাল ডিটেল দেওয়া আছে। প্রথম হচ্ছে সিপিইউ এখানে হচ্ছে গিয়ে ক্লক স্পিড দেখাচ্ছে এবং ডান পাশে কিন্তু সিপিইউটার হচ্ছে আপনার কোরাই 5 কোরাই 3 যেটাই হবে সেটা কিন্তু এখানে শো করবে। এবং দেখুন কোরাই 5 এর পরে 10, তারপর হচ্ছে 11 অর্থাৎ এখানে যে ডিজিটটা আছে 10 মানে হচ্ছে গিয়ে 10 জেনের, অর্থাৎ কোরাই 5 10 জেনের ল্যাপটপ এটা। যদি এটা 5 জেন হইতো তাহলে কিন্তু 5210 হইতো, যদি 9 জেন হইতো তাহলে কিন্তু এখানে দেখাতো 9210 এরকমের। এরপর হচ্ছে গিয়ে আপনার ক্লক স্পিডটাও দেখাচ্ছে। এরপর হচ্ছে গিয়ে আপনার যদি ঠিক নিচে ডিটেলও কিন্তু দেওয়া আছে। এরপরে মেমোরিতে যাই, মেমোরি হচ্ছে র্যাম, এখানে কত জিবি র্যাম লাগানো আছে সেটা কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনার র্যাম দেখতে পারবেন এবং র্যামের বাস স্পিড যেটা 2667 বাস স্পিড, অর্থাৎ আপনি চাইলে নেক্সট টাইম যদি কোনো র্যাম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই বাস স্পিডের একটা র্যাম ইউজ করতে হবে। যদি আপনি এর চেয়ে কম বাস স্পিডের র্যাম ইউজ করেন তাহলে কিন্তু এটা মিসম্যাচ হয়ে যাবে। এবং এখানে র্যামের স্লট আছে কয়টা, দুইটার মধ্যে একটা ইউজ হচ্ছে, এটা কিন্তু দেখাচ্ছে। এরপর হচ্ছে হার্ড ডিস্ক, দেখেন হার্ড ডিস্কের এখানে হার্ড ডিস্ক না এসএসডি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। নর্মালি হচ্ছে হার্ড ডিস্কের চেয়ে এসএসডির পারফরমেন্স কিন্তু অনেক ভালো। তো যেহেতু এসএসডির পারফরমেন্স ভালো, আমার এখানে একটা এসএসডি লাগানো আছে এবং এটার পার্টিশন হচ্ছে সিডিই, অর্থাৎ 3টা টাইপ করা আছে। এবং এটার হার্ড ডিস্কটা অর্থাৎ এসএসডিটা কোন ব্র্যান্ডের সেই ব্র্যান্ডটাও কিন্তু মডেল সহ এখানে দেওয়া আছে। এরপর ইথারনেট অর্থাৎ ল্যান, যেহেতু আমারটা ল্যানে কানেক্টেড আছে, ল্যান প্লাস ওয়াইফাই বোথ আছে, সো বোথের দুইটার স্পিড দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে একটা ল্যাপটপের কনফিগারেশনটা আপনারা চেক করে নিতে পারেন। আরেকটা প্রসেস হচ্ছে আপনারা মাই কম্পিউটার বা দিস পিসি অথবা মাই পিসিতে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ঠিক প্রপার্টিতে চলে যাবেন। প্রপার্টিতে গেলেও কিন্তু আপনারা সেম এখান থেকে ল্যাপটপের কনফিগারেশনটা কিন্তু আপনারা দেখতে পারবেন, যে জিনিসটা আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখে আসছি। এখানে কিন্তু র্যাম একদম উল্লেখ করা আছে 8 জিবি। এরপর হচ্ছে গিয়া এটা উইন্ডোজ কত চলতেছে, কত বিটের উইন্ডোজ চলতেছে, তো এটা টোটালটা কিন্তু এখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। ল্যাপটপের ডিসপ্লে টেস্ট করার জন্য আমরা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আপনি চাইলে এটা দিয়ে কিন্তু মনিটর ডিসপ্লে টেস্ট করতে পারেন, অর্থাৎ কম্পিউটার রান অবস্থায় কিন্তু আপনি মনিটর ডিসপ্লে টেস্ট করতে পারেন। তো আমরা এখানে লিখব ডিসপ্লে টেস্ট লিখে এন্টার দেওয়ার পরে আপনাদের ফার্স্ট যে পেজটা, অর্থাৎ ফার্স্ট যে পেজের লিঙ্কটা আসবে আমরা সেই লিঙ্কে ঢুকে যাব। আমি ক্লিক করে ঢুকে গেলাম। তো এখানে আপনাদেরকে মোট 13টি অপশন থাকবে, অর্থাৎ আপনি 13টি অপশনের মাধ্যমে আপনি ডিসপ্লেটাকে পরীক্ষা করতে পারেন। তো প্রথমে হচ্ছে এখান থেকে এই নোটিফিকেশনটি আমরা ক্লোজ করব। ক্লোজ করার পরে এখানে কি কি টেস্ট হবে সেই টেস্টগুলো এখানে দেখাচ্ছে। তো সবগুলোই টিক মার্ক করা আছে, আপনারা চাইলে এটা উঠায় দিতে পারেন, অর্থাৎ যেটা উঠায় দিবেন সেটা টেস্ট হবে না। এরপর এখান থেকে জাস্ট স্টার্ট টেস্টে ক্লিক করব। স্টার্ট টেস্টে ক্লিক করার পরে আবার একটা নোটিফিকেশন আসলো, তো এখান থেকে আমি জাস্ট এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিলে দেখুন পুরোটা ফুল স্ক্রিন চলে আসছে। ফুল স্ক্রিন চলে আসার পরে এখান থেকে কি কি টাইপের টেস্ট করতে পারবেন দেখেন বাম পাশে সিরিয়ালে এখানে টেস্টের লিস্ট দেওয়া আছে। তো আমরা এখন আসি 13-র 1 নম্বর, অর্থাৎ 13টা টেস্টের মধ্যে প্রথম টেস্টের মধ্যে এখানে কালার টেস্ট। আপনারা এখান থেকে কালারটা টেস্ট করতে পারেন। আমরা যদি এরপর নেক্সটে যাই, অর্থাৎ আমরা মাউস দিয়ে যদি স্ক্রল ডাউন করি তাহলে আমরা নেক্সটে চলে আসলাম। এখানে দেখুন একটা হোয়াইট স্ক্রিন আসছে, অর্থাৎ এই হোয়াইট কালারের স্ক্রিনের মাধ্যমে যদি কোথাও আপনার ডট, কোথাও পিক্সেলে কোনো প্রবলেম থাকে, কোথাও কালো স্পট থাকে, তাহলে কিন্তু এই সাদা স্ক্রিন আপনাকে এখান থেকে দেখাই দিবে। তো এরপর হচ্ছে গিয়া রেড স্ক্রিন, এরপর হচ্ছে গিয়া
গ্রিন স্ক্রিন, এরপর হচ্ছে ব্লু স্ক্রিন, এভাবে বেশ কিছু স্ক্রিন রয়েছে। তো স্ক্রিন টেস্টগুলোর মাধ্যমে কিন্তু আপনি ডিসপ্লেতে কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণে স্পট বা যদি কোনো দাগ টাগ থাকে, যেগুলো আসলে নর্মালি হচ্ছে আমরা যখন কোনো ওয়ালপেপার ইউজ করি, ম্যাক্সিমাম ওয়ালপেপারের গুলাতে কিন্তু বোঝা যায় না আসলে ডিসপ্লেতে কোনো প্রবলেম আছে কিনা। বাট আপনি যখন এই টেস্টগুলো করবেন তখন কি অনায়াসে বুঝতে পারবেন যে ডিসপ্লের কোথাও কোনো প্রবলেম আছে কিনা। তো এগুলো হচ্ছে কালার টেস্ট। কালার টেস্টের পরে আপনি চাইলে এখান থেকে, আমরা 8 নম্বর পজিশনে আছি এখন, দেখুন 8 নম্বর পজিশনে এসে এখানে ব্যাকগ্রাউন্ডের কালার চাইলে আপনি কিন্তু বাড়ায় কমায় যে কোনো একটা কালার চেঞ্জ করে আপনি কিন্তু ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন, যতটুকু আর কি আমাদের খালি চোখে দেখা পসিবল। এগুলো প্রত্যেকটি কালারের টেস্ট, অর্থাৎ ডিসপ্লের জন্য কালার টেস্ট। এরপর হচ্ছে গিয়ে শার্পনেস, 10 নম্বর পয়েন্টে শার্পনেস দিয়ে আসলে বোঝাচ্ছে যে আপনার যদি ডিসপ্লেতে কোনো লেখা থাকে সেই লেখাটা আসলে কতটুকু শার্প দেখাচ্ছে। অনেক সময় অস্পষ্ট দেখায় লেখাগুলোকে, তো সেটা বা ঝাপসা দেখায়, তো সেই জিনিসটাই কিন্তু এখান থেকে আপনি চাইলে এই টেস্টের মাধ্যমে যে জুম ইন জুম আউট করে ফন্ট বড় ছোট করে কিন্তু আপনি দেখতে পারলেন। তো এক এক করে আপনারা এই টেস্টটা করার পরে কিন্তু আপনি আসলে নর্মালি বুঝতে পারবেন যে আসলে যদি ডিসপ্লেতে কোনো প্রবলেম থাকে তাহলে আপনি সেই জিনিসটা সহজেই ধরতে পারবেন। তো এই ছিল আমাদের ডিসপ্লে টেস্ট। এখন আমরা দেখব কিভাবে খুব ইজিলি আপনি কিবোর্ডের টেস্ট করে নিতে পারেন, অর্থাৎ ল্যাপটপের কিবোর্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্লাস হচ্ছে ল্যাপটপের যে টাচ প্যাড থাকে সেই টাচ প্যাডটা আমরা কিভাবে টেস্ট করব। তো এই টাচ প্যাড এবং কিবোর্ড টেস্ট করার জন্য আমরা ঠিক আগের মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, এখানে লিখে দিব প্রথমে হচ্ছে কিবোর্ডটা যেহেতু টেস্ট করব আমরা লিখব কিবোর্ড টেস্ট। কিবোর্ড টেস্ট লিখে জাস্ট আমরা এন্টার করে দিব। এন্টার করার পরে আমাদের সামনে যে প্রথম অপশনটি চলে আসলো, দেখুন কিবোর্ড টেস্ট অনলাইন, জাস্ট আমরা এখানেই ঢুকবো। দেখুন আমরা এখানে আসার পরে কিন্তু আমাদের টোটাল কিবোর্ডের বাটনগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা কি করব, এখান থেকে এক এক করে কিবোর্ড থেকে চাপবো, অর্থাৎ আমরা যে বাটনটা চাপবো সেই বাটনটা কিন্তু এখানে দেখবেন যে হোয়াইট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি এ চাপি, দেখুন এটা কিন্তু ব্লক হয়ে গেল এবং উপরে এ যে লিখছি সেই এ টাইপটা কিন্তু এখানে উঠেছে। আমি যদি এস লিখি, ডি লিখি, এফ লিখি, জি লিখি, এরপর যদি লিখি 5 6 7 8 9, এরপর যদি আমি শিফট চাপি, এন্টার দেই, তারপরে স্পেস ইউজ করি, তারপরে হচ্ছে গিয়ে অল্টার ইউজ করি, স্টার্ট ক্লিক করি, এরপর হচ্ছে কন্ট্রোলে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন একটা একটা কিন্তু এখান থেকে সিলেক্ট হচ্ছে, ট্যাব, এরপর হচ্ছে, অর্থাৎ আপনি এখান থেকে চাইলে কিন্তু প্রত্যেকটা কিবোর্ডের এক এক করে আপনি টাইপ করে চেক করে নিতে পারেন যে আপনার প্রত্যেকটা কিবোর্ডে ঠিক আছে কিনা, বা কোনো কিবোর্ডে যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু ওই কিবোর্ডটা এখান থেকে আপনাকে আর শো করবে না। সো এইভাবে খুব ইজিলি কিন্তু আপনি কিবোর্ডটা এখান থেকে টেস্ট করে নিতে পারেন। এরপর হচ্ছে আমরা দেখে নিব কিভাবে আমরা যে টাচ প্যাড আছে ল্যাপটপে সেই টাচ প্যাড ইউজ করব। আচ্ছা, টাচ প্যাড টেস্ট লিখে জাস্ট এন্টার দিব। এন্টার করলে আগের মতোই আমাদেরকে বেশ কিছু পেজের চলে আসবে। তো আমরা এখান থেকে ঠিক প্রথমটাই টাচ প্যাড টেস্ট, প্রত্যেকটাই কিন্তু মোটামুটি প্রথমটা দিয়ে কিন্তু আমরা ইজিলি টেস্ট করতে পারতেছি। তো টাচ প্যাড টেস্টে যখন আমরা ক্লিক করলাম, এখানে দেখুন লেখা আছে টাচ প্যাড টেস্ট। তো এখানে স্টার্টে ক্লিক করার পরে আমরা স্টার্টে ক্লিক করলাম। এখন দেখুন আপনার টাচ প্যাড থেকে এখানে যেটা বলতেছে সেটা হলো এখানে একটা প্যারাগ্রাফ আছে এবং উপরে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে। এখন দেখুন ইয়েলো মার্কিং, দেখুন এখানে অরেঞ্জ মার্কিংটা নাম্বার আছে সেটা 2, অর্থাৎ আপনার এখানেও বলতেছে আপনি 2 তে ক্লিক করেন টাচ প্যাড থেকে। আপনি ক্লিক করলেন, যদি ঠিক থাকে মানে ক্লিক যদি কাজ করে তাহলে দেখুন 2 থেকে 3 তে চলে গেল, 3 থেকে 7 এ চলে গেল, 7 থেকে আবার 1 এ, 1 থেকে আবার 2 তে, 2 থেকে দেখুন এখানে কিছুটা জায়গা কিন্তু অরেঞ্জ কালার দিয়ে ব্লক হয়ে গেল। তো এটা হচ্ছে জাস্ট আপনি টাচ প্যাড দিয়ে কিভাবে সিলেক্ট করবেন, এবং টোটালটা সিলেক্ট করার পরে দেখবেন কি যে আপনার ঠিক যতটুকু কালার হয়েছে তারপরের অংশে চলে গেল। হ্যাঁ, তো আবার কিন্তু আরেকটা টেস্ট দিয়েছে। তো আমি যেহেতু পুরোটা টেস্ট করে সিলেক্ট করছিলাম হয়নি, তো আমাকে ঠিক যতটুকু কালার করে দিছে ততটুকু করে ছেড়ে দিতে হবে। দেখুন চেঞ্জ হয়ে গেছে, 9 এ চলে আসছে, আবার 1 এ চলে আসছে। তো এইভাবে আপনি কিন্তু এক এক করে আপনি টাচ প্যাডটা খুব ইজিলি এখান থেকে টেস্ট করে নিতে পারেন। ল্যাপটপের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু ব্যাটারি।
তো ব্যাটারি যদি ঠিকঠাক মতো ব্যাকআপ না দেয় তাহলে আপনার ল্যাপটপ কিনে নিয়ে আসলেন, দেন যদি ব্যাটারিটা চেঞ্জ করতে হয় তাহলে আবার কিন্তু এটার পিছনে একটা ইনভেস্টের ব্যাপার চলে আসে। তো ল্যাপটপের ব্যাটারিটা আসলে কিভাবে চেক করব? ল্যাপটপের ব্যাটারিটা আমরা প্রথমে দুইভাবে চেক করব। একটা হচ্ছে ল্যাপটপের হেলথ চেক করব, আরটা হচ্ছে গিয়ে ল্যাপটপের ব্রাইটনেস বাড়িয়ে। আপনি অবশ্যই ল্যাপটপ কিনতে গেলে হাতে একটু সময় নিয়ে যাবেন, যাতে আপনি ওভারঅল ল্যাপটপের সবকিছু বুঝে তারপরে নিয়ে আসতে পারেন বা চেক করে নিয়ে আসতে পারেন। তো প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে কি, আমরা আগে ল্যাপটপের প্লাগ ইন করবো, অর্থাৎ পাওয়ার দেবো। পাওয়ার দেওয়ার পরে অথবা যদি চার্জ থাকে তাহলে দেখে নেব কত পার্সেন্ট। দেখুন এখানে দেখাচ্ছে 97% অ্যাভেলেবেল এবং প্লাগ ইন অর্থাৎ প্লাগ লাগানো আছে। তো এখানে ঠিক রাইট বাটন ক্লিক করে ব্যাটারিটার উপরে আপনি এখান থেকে চলে যাবেন উইন্ডোজ মোবিলিটি সেন্টারে। এখান থেকে দেখুন প্রথম যে ডিসপ্লে অপশনটা, এখানে ব্রাইটনেস কিন্তু পুরো হাই করা নেই। আমি কি করব, এখান থেকে জাস্ট আপনারা হাই করে দিবেন। হাই করে ডিসপ্লের কালারটা কিন্তু ব্রাইটনেস বেড়ে গেল। তো বেড়ে যাওয়ার পরে এই অবস্থায় রেখে আপনি কিছুক্ষণ যে কোনো একটা অনলাইন থেকে মুভি বা ইউটিউব থেকে গান টান প্লে করলেন, অথবা আপনি কিছুক্ষণ ব্রাউজ করলেন। আপনি জাস্ট 15-20 মিনিট ইউজ করার পরে, অর্থাৎ এই ইউজটা কিন্তু অবশ্যই প্লাগ খুলে ইউজ করবেন। তাহলে কি হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে এখানে পার্সেন্টেজ দেখালো 97%, যে আপনি 10 মিনিট ইউজ করার পর কত কমেছে। যদি এটা পার্সেন্টেজ একদম হু হু করে ডাউন হয়ে যায় তাহলে বুঝবেন যে ব্যাটারিটার লংজিভিটি খুব একটা ভালো না। তো এটা একটু নিজেরা যাচাই বাছাই করে নেবেন। এরপর হচ্ছে ব্যাটারি হেলথটা কিভাবে চেক করবেন। ব্যাটারি হেলথ চেক করার জন্য আপনার সার্চ অপশনে লিখবেন সিএমডি বা রানে চলে যাব। আমরা সার্চ অপশনে ক্লিক করব, এখানে লিখবো রান লিখে রানটা ওপেন করব, অথবা আপনারা উইন্ডোজ আর কি চাপলে কিন্তু এই অপশনটা চলে আসবে। এখানে আমরা জাস্ট টাইপ করব সিএমডি টাইপ করার পরে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে দিলেন, এবং এখানে লিখবো হচ্ছে গিয়া, এখানে আমি লিখবো হচ্ছে পাওয়ার POWER পাওয়ার CFG BATTERY ব্যাটারি রিপোর্ট রিপোর্ট লিখে এন্টার দিলাম। আচ্ছা, এন্টার দিলে দেখুন এখানে আমি একটা ফাইলের লিংক আসছে, অর্থাৎ সি ড্রাইভের একটি ফাইলের কিন্তু লিংক দেখাচ্ছে। তো আমরা এই লিংকে যাব। এটা হচ্ছে সি ড্রাইভ থেকে ইউজার ফোল্ডার থেকে আমি যেখানে আমার উইন্ডোজটা আছে সেই ফোল্ডারে চলে যাব। তো এখান থেকে ব্যাটারি রিপোর্ট নামে একটা HTML ফাইল পাবো। তো আমি এখান থেকে চলে যাই মাই কম্পিউটার থেকে জাস্ট হচ্ছে সি ড্রাইভে যাব। এখান থেকে বলছে ইউজারে যাওয়ার জন্য, ইউজার থেকে জাস্ট যে ইউজারে আপনার এখানে উইন্ডোজটা দেওয়া আছে সেই ইউজারে। তো এখানে ঠিক নিচে দেখুন ব্যাটারি রিপোর্ট নামে একটি কিন্তু ব্রাউজারের চিহ্ন দেওয়া আছে। তো এটাকে ওপেন করব। তো এটাকে ওপেন করলে দেখেন এটাকে কিন্তু ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে গেল, এবং এখানে ব্যাটারি রিপোর্ট দেওয়া আছে। হ্যাঁ, তো ব্যাটারি রিপোর্ট, এখানে কম্পিউটার নেম দেওয়া আছে, তারপর মডেল দেওয়া আছে। এই যে এখান থেকে কিন্তু আপনারা আবার কিন্তু ল্যাপটপ মডেল দেখে নিতে পারলেন। এরপর হচ্ছে গিয়ে বায়োস আপডেট, লাস্ট আপডেট কবে হয়েছে সেটা এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে গিয়ে রিপোর্ট টাইম দেওয়া আছে। এরপর নিচে ব্যাটারি হচ্ছে একটা প্রাইমারি ব্যাটারি, ঠিক আছে। তো কি টাইপের ব্যাটারি সেটা দেওয়া আছে, এবং ব্যাটারি দেখেন ক্যাপাসিটি, ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে 45,000, বাট এখান থেকে ফুল চার্জ ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 34,000, আর এটা হচ্ছে গিয়ে 226 সাইকেল ইউজ। তো আপনি এখান থেকে যেহেতু 45 আর 34, তার মানে খুব একটা বেশি তারতম্য নাই। তো যেহেতু আমি যে ল্যাপটপে দেখাচ্ছি এটা মোটামুটি অলমোস্ট 2 বছর কাছাকাছি ব্যাটারিটা, তো এখন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। তো এরকম যদি কাছাকাছি থাকে তাহলে বুঝবেন যে না, ব্যাটারিটা আসলে ভালো পারফরমেন্স দেওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে আপনারা কিন্তু ব্যাটারি রিপোর্ট থেকে ব্যাটারিটা যাচাই বাছাই করে নিতে পারেন। তো এখন আমরা দেখব কিভাবে আপনি ল্যাপটপের যে বিল্ট ইন স্পিকার থাকে সেই স্পিকার টেস্ট করবেন। তো স্পিকার টেস্ট করার জন্য আপনি দেখতে পারবেন ঠিক ডান দিকে টাস্কবারের নিচে স্পিকার আইকন রয়েছে। তো স্পিকার আইকন এখানে ভলিউম শো করে। তো এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করলে সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। তো এখান থেকে ঠিক প্রথম প্লেব্যাক যে অপশনটা আছে সেখানে যাব। সেখানে যাওয়ার পরে দেখুন স্পিকার নামক একটি অপশন রয়েছে যেটি সবুজ মার্কিং করা, অর্থাৎ স্পিকারটা
ইনস্টল করা আছে। তো এটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন, অর্থাৎ এটা সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পরে নিচে দেখুন কনফিগার যে অপশনটা আছে সেই অপশনটা কিন্তু এনেবল হয়ে গেল। আমরা কনফিগারেশনে ক্লিক করব। কনফিগারেশনে ক্লিক করার পরে দেখুন এখানে ডান পাশে দুইটা স্পিকার লেফট এবং রাইট লেখা আছে। সো এখান থেকে যে টেস্ট যে বাটনটা আছে, টেস্টে ক্লিক করলে আমরা কিন্তু এখন বুঝতে পারবো যে স্পিকার দুইটা ওকে আছে কিনা। তো আমরা চেক করি। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের স্পিকার দুইটা কিন্তু ওকে আছে। সো আপনি এভাবে কিন্তু একটি ল্যাপটপের স্পিকার চেক করে নিতে পারেন। যেহেতু আমরা ল্যাপটপ পারচেস করতেছি, সো ল্যাপটপের কিন্তু বিল্ট ইন স্পিকারের পাশাপাশি বিল্ট ইন মাইক্রোফোনও থাকে, অর্থাৎ যেটা দিয়ে আপনি ভয়েস রেকর্ড করতে পারেন, অথবা যদি আপনি জুমে অথবা টিমস অথবা কোনো অনলাইন মিটিংয়ে জয়েন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা এক্সট্রাভাবে কোনো মাইক্রোফোন ইউজ করতে হবে না কথা বলার জন্য। সো মাইক্রোফোনটা কীভাবে টেস্ট করবো সেটা আমরা দেখি। মাইক্রোফোন টেস্ট করার জন্য আমরা কি করব, এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করে আমরা এখানে লিখব রেকর্ডার। রেকর্ডার লিখলে দেখবেন আপনি এখানে ভয়েস রেকর্ডার আছে, অথবা আপনি টাইপ করতে পারেন ভয়েস রেকর্ডার। দেখুন ভয়েস রেকর্ডারটা নরমালি হচ্ছে গিয়ে উইন্ডোজ 10 এ বিল্ট ইন অবস্থায় থাকে। তো আমরা এখন যেটা অন করলাম, অর্থাৎ রেকর্ডারটা অন করার পরে আমার আগে থেকে একটা রেকর্ডিং সিস্টেম ছিল, মানে আমার আগে থেকে এখানে একটা রেকর্ড করা ছিল। সো এর জন্য আপনার এই যে বাম পাশে রেকর্ডের লিস্টটা দেখাচ্ছে। তো এটি ঠিক তার নিচে একটি মাইক্রোফোন আইকন আছে। তো আমরা মাইক্রোফোন আইকনে ক্লিক করলে দেখুন ওখানে আমি যখন ধরলাম মাউসের কার্সরটা তখন কিন্তু এটা রেকর্ড লেখা আছে। তো আমি এটি ক্লিক করলে এখন রেকর্ড হওয়া শুরু হবে। তো আমরা একটু টেস্ট করি। হ্যালো 1 2 3 4, হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো। দেখ, আমি যে জিনিসটা বললাম সেটা কিন্তু আমি রেকর্ড কমপ্লিট করে ফিনিশ করে দিলাম। দেখুন এখানে রেকর্ড, এটা হচ্ছে ইয়েস্টারডে, অর্থাৎ গতকালকে একটা রেকর্ড আছে, আর টুডে মানে মাত্র আমি যেটা করলাম। তো চলুন শুনি যে আমি যে কথাটা রেকর্ড করলাম সেটা রেকর্ড হয়েছে কিনা। হ্যালো 1 2 3 4, হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো। হ্যাঁ, আমার কিন্তু রেকর্ডটা ডান হয়ে গেছে। তার মানে হচ্ছে আমার কিন্তু মাইক্রোফোন যেটা আছে বিল্ট ইন সেটাও কিন্তু ওকে আছে। সো এইভাবে কিন্তু আপনি ল্যাপটপের মাইক্রোফোনটা টেস্ট করে নিতে পারেন। ফাইনালি আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ল্যাপটপ কিনবো অথচ আমার যদি ওয়েব ক্যামটা ঠিক না থাকে তাহলে তো সমস্যা, তাই না? তাহলে আবার এক্সট্রা ওয়েব ক্যাম কিনতে হবে। তো ল্যাপটপের ওয়েব ক্যামটা কীভাবে আমরা চেক করব? তো ল্যাপটপের ওয়েব ক্যামটা চেক করাও খুবই ইজি। আপনি কি করবেন, এই সার্চে ক্লিক করে লিখবেন ক্যামেরা, ক্যামেরা। ক্যামেরা লিখলে দেখুন ক্যামেরা নামক একটি অ্যাপ চলে আসবে। তো এটাকে আমরা ওপেন করে নিব। ওপেন করার পরে দেখুন আমাকে কিন্তু ক্যামেরা এখান থেকে দেখাচ্ছে। সো আপনি এখন এখান থেকে চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন বা স্ন্যাপশট নিয়ে চেক দিতে পারেন যে আসলে এটা কাজ করতেছে কিনা। তো এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের ল্যাপটপের ক্যামেরাটাও কিন্তু চেক করে নিতে পারি। এরপর ল্যাপটপে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ল্যাপটপের যে পোর্টগুলো আছে, অর্থাৎ ইউএসবি পোর্ট, এই পোর্টগুলো চেক করবেন। কারণ ইউএসবি পোর্ট যদি ভালো না থাকে তাহলে আপনি কিন্তু কোনো পেন ড্রাইভ বা ইউএসবি মাউস কিবোর্ড ইউজ করতে পারবেন না। সো সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু ল্যাপটপের পোর্টগুলো চেক করতে হবে। তো ল্যাপটপের পোর্ট চেক করার জন্য আপনারা এরকম একটা পেন ড্রাইভ ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের কাছে যদি হাতের কাছে কোনো মাউস থাকে ইউএসবি মাউস, তো ইউএসবি মাউস লাগিয়ে কিন্তু প্রত্যেকটা পোর্টে অর্থাৎ 1 বাই 1 এভাবে লাগিয়ে কিন্তু চেক করে নিতে পারবেন যে আসলেই পোর্টগুলা কাজ করে কিনা। সো এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই কিন্তু এই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আবারও লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আজকের মতোই বিদায় নিচ্ছি। পরবর্তী নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।